দর্শক বন্ধু সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের বিষয়বস্তু। এই যে এই জমিতে আগামীকাল পেঁয়াজ রোপণ করব। এখানে এখন চাষ দেব। এই চাষ দেওয়ার আগে এটাই স্প্রে করে সেচ দিছি। সেচ দেওয়ার সময় আমি ডিএপি সার, এখানে 40% জমি, 40% জমিতে আমি 80 কেজি ডিএপি সার, তার সাথে 15 কেজি জিপ সার এবং 35 কেজি পটাশ এটা দিয়ে আমি স্প্রে করে সেচ দিছি। আর এখন চাষ দেবো। চাষ দেওয়ার আগে কি কি দিচ্ছি আমি সেটাই দেখাচ্ছি বন্ধুরা। এই যে এটা গ্রোজিন দিছি 10টা, এটা হচ্ছে 10টা সার, এটা দিচ্ছি 2 কেজি এদের ভিতর দিয়ে দিছি। আর এই যে বোরন, এটা হচ্ছে বোরোফা ইন্তেফা কোম্পানির, এটা দেব হচ্ছে 700 গ্রাম। 1 প্যাকেট দিছি, হাফ কেজির 1 প্যাকেট দিছি। আর এই যে এটা থেকে আর 200 গ্রাম মতো দেব। এটা দেওয়ার পর এই যে দিয়ে দিলাম 200 গ্রাম মতো। তারপর দেবো হচ্ছে জাস পাউডার, এই যে জাস পাউডার দেবো 700 গ্রাম, 700 থেকে 800 আইডিয়া করে দিচ্ছি, পুরোপুরি মাপ করা নাই, একটু ধরেই না। এই যে গাড়িটা ছোটো হয়ে যাওয়ার কারণে এখন তো একটা বিপদে পড়ছি, এটা একটু ধরতেছে না, ধরতেছে না। আচ্ছা এই পর্যন্ত থাক। আর এইটার সাথে পরে আর এই বাকিটা মিক্স করে দিয়ে দেবো। এটা হচ্ছে রিজেন্ট 20 এটা দেবো, এটা 1.5 কেজি দেবো। এটা 1.5 কেজির সাথে আরেকটা আছে, এই যে এটা হচ্ছে জামাম, এটা হচ্ছে ভিটামিন জাতীয় আর কি। এটা দিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিয়ে চাষ দেবো। চাষ দেওয়ার পর আগামীকাল পেঁয়াজ রোপণ করব। পেঁয়াজ রোপণ করার সময় আবার পরবর্তী অংশটুকু দেখাবো। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো ওই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।